তিন প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, ইলম দেননি। আল্লাহ তিন শ্রেণীর মানুষের মধ্যে তার সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেননি, এবং তার অজ্ঞতার কারণে এই সম্পদের যে যথেষ্ট ব্যবহার করে এবং সম্পদের বিষয়টা ভয় করে না। ভালোভাবে 3 নম্বরটা কি ভয় করে থাকে? এই 4 ধরনের মানুষের মধ্যে 3 নম্বরটা খেয়াল করে। আল্লাহ তার সম্পদ দিয়েছেন, ইলম দেননি, কিন্তু অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, শয়তানের কুমন্ত্রণার কারণে, মানুষের ধোঁকায় পড়ার কারণে, নফসের ধোঁকায় পড়ার কারণে সেই সম্পদ দিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আল্লাহকে ভয় করি, আপন রবকে ভয় করিনি, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখিনি, আল্লাহর যে হক সেটা আদায় করিনি, এবং সে সচেতন ছিল না, ওই বিষয়ে জ্ঞান রাখিনি। আল্লাহ রাসূল বলেছে সর্বশেষ সব বিষয়ে সর্বনিকৃষ্ট মানুষ। সম্পদ আল্লাহ আপনার দিয়েছে, কিন্তু মেলায়িত জ্ঞান আল্লাহ আপনাকে দেননি। আপন রবকে ভয় করেননি, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখেননি, আল্লাহ যে সম্পদের হকটা আদায় করেননি। আপনি সচেতন না, আপনি সর্বনিকৃষ্ট মানুষ। আপনার ইলম দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি সঠিকভাবে ব্যয় করতে না পারেন, তাহলে ওপর লেভেল দেখতে হবে না, অন্তরের নিয়ত সহি দেখতে হবে। আমরা তো লিবাসদারি শয়তান, বলেন কথা বলেন না, আমরা লিবাসদারি শয়তান। আমাদের দাড়ি টুপি সব আছে, কিন্তু আমাদের শয়তানি করতে যায় না। ঠিক রাখতে হবে। এবং 4 প্রকারের যে মানুষ, 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম ও মাল দেননি, আলাদা জ্ঞান দেননি, সম্পদ দেননি। বিধান নিয়ে এত খারাপ, এত সংকল্প করে, আমার যদি ওই তৃতীয় ব্যক্তির মতো সম্পদ দিত আল্লাহ তাআলা, তাহলে ওই ব্যক্তির মতন আমি সব কাজ করতাম। খেয়াল করে, যে সম্পদও দেয়নি, ইলমও দেয়নি, তার নিয়ত এত খারাপ যে আমি যদি আল্লাহ সম্পদ দিত, এত সংকল্প, এত আশা করে যে ও দিত, তাহলে ওই 3 নম্বরের ব্যক্তির মতন আমিও চলতাম। ওই নিয়ত করার কারণে ওই 3 নম্বর ব্যক্তির মতন ওই সর্বনিকৃষ্ট মানুষ। তাহলে ভালো মানুষ কটা বাগান? প্রথম এবং 2 নম্বর। আল্লাহ সম্পদ দিয়েছে এবং ইলম দিয়েছে, কিন্তু তার মনে আল্লাহর ভয় আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে, সমস্ত